কি অবস্থায় আছে সেইটা বোঝার জন্য গতকালের যে একটি ঘটনা এটাই বোধহয় যথেষ্ট। এই রাষ্ট্র ভেতর থেকে যেমন দুর্বল, ভঙ্গুর, সঙ্গে সঙ্গে এই ভঙ্গুর রাষ্ট্র আরও অনেক কিছুকে ভঙ্গুর করে দিচ্ছে। ভঙ্গুর করে দিচ্ছে সেই মাইলস্টোনের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানকে, ভঙ্গুর করে দিচ্ছে কয়েক ডজন পরিবারকে, ভঙ্গুর করে দিচ্ছে আমাদের বিশ্বাসকে, আমাদের আস্থাকে। কাজেই আমরা একটা সংকটের মধ্যে আছি এবং এই সংকটটা সর্বগ্রাসী সংকট, ব্যাপক সংকট। কিন্তু একটু দার্শনিকভাবে কথাটা বলতে গেলে যেটা বলতে হয়, কোনো জনগোষ্ঠী, কোনো রাষ্ট্র, কোনো দেশ, কোনো সমাজ কোনো কালে সংকট মুক্ত হবে এমনটি ভাবা ঠিক না। সংকট কালে কালে নতুন রূপে আত্মপ্রকাশ করে, যে কারণে হিস্টোরিয়ান টয়েনবি বলেছেন, তার ইতিহাসের গতিধারা ব্যাখ্যা করতে গিয়ে চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্সের কথা বলেছেন। অর্থাৎ যুগে যুগে আমাদের সামনে নতুন করে চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদেরকে রেসপন্ড করতে হবে, অর্থাৎ সমাধান খুঁজে বের করতে হবে, এবং সেভাবেই কিন্তু ইতিহাস এগিয়ে চলবে। এই একই জিনিস মার্ক্সবাদী সাহিত্যে অন্যভাবে আছে। সেখানে বলা হয়েছে যে কন্ট্রাডিকশন ইজ ইটার্নাল, কন্ট্রাডিকশন চিরন্তন। যেটা হয় যে বিদ্যমান কন্ট্রাডিকশনকে সমাধান করা হয় নানাভাবে, শান্তিপূর্ণভাবেও হয়, আবার বিপ্লবের মধ্য দিয়েও হয়। আবার বিপ্লবের পরেও যে সংকট থাকবে না, কন্ট্রাডিকশন থাকবে না তা নয়, এবং কন্ট্রাডিকশন যদি না থাকে তাহলে সমাজের অগ্রগতি সম্ভব হবে না। কাজেই সংকট আমাদেরকে যেমন বিপদে ফেলে, কষ্ট দেয়, সংকট আবার আমাদেরকে কিন্তু এগিয়ে যাওয়ার প্রেরণাও দেয়। এইটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের সংকটটা এই মুহূর্তে কি, যদি পিন পয়েন্টেডলি বলা হয়, আমরা নির্বাচন করতে পারছিলাম না, জনগণ ভোটাধিকার বঞ্চিত ছিল, এবং এখানে তিনটি নির্বাচন হয়েছিল শেখ হাসিনার সময়। এই তিনটি নির্বাচনেই যে ভয়াবহ ধরনের ঘটনা ঘটেছে সেটা বোধহয় খুব বেশি দেশে এমনভাবে ঘটে না যেটা বাংলাদেশে ঘটেছে। যেমন দিনের ভোর রাতে হওয়া, তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, এইরকম ঘটনা বোধহয় পৃথিবীর খুব অন্য কোনো দেশে আছে কিনা, আমি যতদূর ইতিহাস পড়েছি, ঘটনা দেখেছি, আমি সেই রকম দেখি না। কাজেই এই যে নির্বাচনহীন একটা অবস্থা, এই অবস্থার থেকে মুক্তির জন্য সমাধান কি? সমাধান হচ্ছে নির্বাচন, এবং একটা সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক, নির্ভরযোগ্য এবং যেটাকে ক্রেডিবল বলা হয় সেই ধরনের, এবং একটা সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কোনো সন্দেহ থাকবে না, এই ধরনের একটা নির্বাচন যদি আমরা করতে পারি, আমার মনে হয় আমরা যে সংকটের মধ্যে আছি সেই সংকটের অন্তত অর্ধেকটার সমাধান আমরা করতে পারব। দ্বিতীয়ত আসেন আমাদের সংকটটাকে, এখানে আলোচনা হয়েছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, নানা কিছু নিয়ে। আমি মোটামুটিভাবে আমাদের যে সংকট, এই সংকটটাকে দুই ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে আমাদের সার্বভৌমত্বের সংকট, আরেকটা হচ্ছে আমাদের গণতন্ত্রের সংকট। এবং সার্বভৌমত্বের সংকটটা কিভাবে এসছে আপনারা জানেন। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বাংলাদেশের স্বার্থ ভারতীয় আধিপত্যবাদের কাছে যেভাবে বিসর্জন দেওয়া হয়েছিল, এবং যেভাবে বাংলাদেশকে একেবারে কুমড়োর টুকরোর মতো ফালি ফালি করে দিল্লির শাসকদের কাছে তুলে দেওয়া হয়েছিল, তার মধ্য দিয়ে আমাদের একটা সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হয়েছিল। এবং জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান আমাদেরকে বুঝতে সাহায্য করেছে যে আমরা কত বড় বিপদের মধ্যে ছিলাম। আমরা স্বাধীন হয়েও আমরা পরাধীন হয়ে পড়েছিলাম। এবং আমি মনে করি এই গত বছরের অভ্যুত্থানের একটা বড় অর্জন
হচ্ছে আমাদের মধ্যে সার্বভৌমত্বের চেতনাটা জাগ্রত হয়েছে, দৃঢ় হয়েছে, তীক্ষ্ণ হয়েছে এবং আগামী দিনে এই সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয় তাহলে এই জাতি যে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন আসেন বর্তমানে সার্বভৌমত্বের কি সংকট। এই সংকট হচ্ছে আমরা জানি করিডোর নিয়ে একটা আলোচনা হয়েছে এবং করিডোরের ভেতরকার যে ঘটনা সেই ঘটনা নিয়ে অন্তত বিদেশি পত্র পত্রিকায় এবং দেশীয় কোনো সংবাদ সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি এটা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব একটা সংকটের মধ্যে পড়বে। এই ব্যাপারে বোধহয় কারো সন্দেহ থাকা উচিত না। কোনো বৈদেশিক শক্তি আমাদের উপর এটা চাপিয়ে দিতে চাচ্ছে, যে কারণে এটা নিয়ে এক ধরনের ঢাক গুড়গুড় চলছে এবং নিরাপত্তা উপদেষ্টা বলেন এই ধরনের জিনিস সেভাবে হয়নি। তারপরে আসেন এখন যে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে যে আলোচনাটা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এই রেসিপ্রোকাল ট্যারিফের বিষয়টা শুধু অর্থনৈতিক নয়, এর মধ্যে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়গুলো সংশ্লিষ্ট আছে এবং সরকার বলছে এর মধ্যে অনেক জিনিস আছে যেটা আমরা প্রকাশ করতে পারি না বিকজ আমাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট আছে। তো কোনো সরকার কি এই ধরনের কোনো চুক্তি করতে পারে তার জনগণকে না জানিয়ে? এই প্রশ্নটা আমি রাখতে চাই। এবং আমরা যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই এই নতুন সার্বভৌমত্বের বিপদ থেকে, তাহলেও কিন্তু একটা জনগণনন্দিত, জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকারের দরকার এবং সেই জন্য নির্বাচন অবশ্যই আমাদের প্রয়োজন। যা হয়েছে সেটা নিঃসন্দেহে একটা বিরাট অর্জন। অন্তত আমরা দুটো ব্যাপারে সচেতন হয়েছি এই 18 কোটি মানুষ। একটা হচ্ছে গণতন্ত্র, আরেকটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব, স্টেট সভরেন্টি, সভরেন্টি অফ দ্য পিপল অ্যান্ড সভরেন্টি অফ দ্য স্টেট। এই দুটো বিষয়ে আমরা সচেতন হয়েছি। সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন, যা ওই দফায় দফায় সংস্কার যা করতে পারে তার চাইতেও অনেক বড় মাত্রার, বড় গুণের, বহু গুণের অর্জন সেটা হয়েছে।